সো আমরা দোকান থেকে হোটেলে এসে বললাম, এখন আমি চাচ্ছিলাম যে একটু ক্রিয়েটর বান্ডেলে যে অ্যাক্সেসরিজগুলো দেয় অ্যাক্সেসরিজগুলো দেখাবো। ওকে, খুললাম ফাইনালি। এনিওয়েজ, এটা হচ্ছে ডকুমেন্টস, একটা মাউন্টের জন্য ডকুমেন্টস। ও, এখানে মোটামুটি বেশ কিছু অ্যাক্সেসরিজ দিয়ে দিছে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল, সবাই জানে গোপ্রো মাউন্টের মধ্যে জানে আই গেস। এখানে লকটা, এখানে ম্যাগনেটিকলি এটা কানেক্ট করা যাবে বোথ দ্য ক্যামেরা অ্যান্ড দ্য বেস। ও, রাবার প্যাডস, আই থিঙ্ক এটা এখানে রাবার প্যাডস হবে কিছু একটা এই জায়গাটার জন্য। পিভট স্ট্যান্ড, এটা হচ্ছে পিভট স্ট্যান্ডটা, এটার সাথে আর কিছু নেই। এটার নিচে একটা 1/4 ইঞ্চ স্ক্রু মাউন্ট আছে। এখানে ম্যাগনেটিক মাউন্টটা লাইক দ্যাট ওয়ান। এটা চাইলে যে কোনো ট্রাইপডে মাউন্ট করা যাবে। এটার সঙ্গে মাউন্ট করে দিলে দেন হচ্ছে এটা একটা সাকশন মাউন্ট হিসেবে কাজ করবে। এই যে এটা একটু স্টিকিনেস আছে, সো এটা একটা কাভার দিয়ে দিচ্ছে সো দ্যাট এটা এখান দিয়ে ইউজ করা যাবে। অ্যান্ড এটা এখানে যে কোনো সারফেসে সাকশন হিসেবে ইউজ করা যাবে। নেক্সট হচ্ছে এই মিনি ট্রাইপড। এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা প্রোডাক্ট, বাট এটার দুটো ভার্সন হয়। একটা ভার্সনে হচ্ছে ব্লুটুথ একটা রিমোট আছে, এটা মোস্ট লাইকলি ব্লুটুথ রিমোট ছাড়াটা। তারপরে হচ্ছে এটার মজার জিনিস হচ্ছে এখানে একটা দিয়ে দিচ্ছে রিমোটটা, ব্লুটুথ রিমোটটার জায়গায় এখানে মেমোরি কার্ড স্টোর করা যায়। লাইক আই থিঙ্ক 2টা মেমোরি কার্ড রাখা যাবে এর ভিতরে। এটা এখানে ম্যাগনেটিকলি কানেক্ট হয়, সো অন দ্য মুভ এটা কাজে লাগবে। এখানে হচ্ছে এখানে একটা দিয়ে দিচ্ছে, মাউন্ট দিয়ে দিচ্ছে এরকম। অ্যান্ড এটা আই থিঙ্ক স্ক্রুটা, এটা এখানের স্ক্রু। এটার মজার একটা জিনিস হচ্ছে এখান থেকে টান দিলে একটা ট্রাইপড বেরিয়ে আসে, হুইচ ইজ নাইস। এটারও একটা ম্যানুয়াল আছে, এটা আবার এদিকে ফোল্ড করে ঢুকা ফেলা যায়। শেষ। ওকে, এগুলো গেল। এখন মেইন ক্যামেরাতে আসি। অ্যান্ড ক্যামেরাটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যামেরাটা এখানে নাই, বিকজ আমি এই ক্যামেরাটা দিয়ে রেকর্ড করতেছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের যে এটার সাথে যে একটা ম্যাগনেটিক চেস্ট মাউন্ট দিয়ে দিচ্ছে, ওইটা দিয়ে রেকর্ড করতেছি। এটার সাথে এক্সট্রা হচ্ছে ম্যাগনেটিক হেড ক্লিপ। অ্যান্ড এটা হচ্ছে পটটা, যেটাতে আমি রেকর্ডটা অ্যাকচুয়ালি সাইডে দেখতেছিলাম। সো এইগুলোই হচ্ছে মেইন জিনিসগুলো। এখানে ছড়া ছিটে গেছে, এগুলো সব আমার গুছাতে হবে। আর এখানে ম্যাক্সিমাম বক্সে আমি নিয়ে যেতে পারবো না, বিকজ বক্সের ওভারঅল ওয়েটটা মোটামুটি ভারী আছে, অ্যারাউন্ড 1 কেজির উপরে, 1 কেজি 1 কেজির মতো। সো ওয়েট নিয়ে ইস্যু থাকলে আই থিঙ্ক বক্সে অনেকগুলো ফেলে দিতে হবে। এনিওয়েজ, এটাই হচ্ছে মেইনলি কিনা অ্যান্ড আনবক্সিংয়ের এক্সপিরিয়েন্সটা। টেস্ট ফুটেজও একটা পেয়ে গেলেন। সো এটাই।